করে যিনি দায়িত্ব নিয়ে সুচারুভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নগুলোকে বাস্তব রূপায়ণ করছেন আমাদের সবার শ্রদ্ধেয় মাননীয় প্রধান শ্রী শান্তিময় হাজারি, মঞ্চে উপস্থিত আমাদের গোবিন্দপুর কালীচরণপুর অঞ্চলে আমাদের পার্টির সভাপতি, আমাদের এই অঞ্চলের রাজনৈতিক অভিভাবক সেলিমউদ্দিন মোল্লা, বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, জেলার মিডিয়া সেলের কোঅর্ডিনেটর মাননীয় নবকুমার বেতাল, উপস্থিত প্রাক্তন প্রধান এবং বর্তমানে উনি আমাদের উপপ্রধান আছেন গৌতম দা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা সুপ্রভা কয়াল, অন্যান্য নেতৃত্ব সবাই আছেন, মায়েরা বোনেরা আছেন। আজ থেকে 10 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় গত 8.5 বছর 9 বছর বাংলার মানুষের জন্য কি উন্নয়নের কাজ করেছিলেন তার একটি পুস্তিকা প্রকাশ করেছিলেন এবং দলের কাছে নির্দেশ ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই উন্নয়নের পুস্তিকাগুলো নিয়ে গ্রামে গ্রামে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আজকে 10 দিনের শেষ দিন, আমরা সৌভাগ্যবান যে আজকে তার সমাপ্তিটা অন্তত পক্ষে আমাদের গোবিন্দপুর কালীচরণপুর অঞ্চল থেকে হচ্ছে। বিস্তারিত বলার কোনো অবকাশ নেই। কয়েকদিন আগেই এই মাঠেই আপনারা জানেন যে আমাদের দুয়ারে সরকার যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা শুভারম্ভ করেছিলাম, আবার 24 তারিখে হবে। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার যা কিছু প্রয়োজন তার সবকিছুর ডালি হাতে করে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মা, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। এর মধ্যে দেখা গেছে যে বেশ কিছু মানুষ যারা তৃণমূল কংগ্রেসের খেয়ে, তৃণমূল কংগ্রেসের পড়ে আজকে ঠিক সময় মতো এসে তৃণমূল কংগ্রেসকে খারাপ বলে বেরিয়ে যাচ্ছেন। তাতে করে কোথাও কোথাও আমাদের দলের লোকেদের মধ্যেও মনে হয়েছে যে অমুক লোক বেরিয়ে গেল, তাহলে দল কি দুর্বল হলো? এখানে আমাদের গোবিন্দপুর কালীচরণপুরের প্রণাম্য মায়েরা আছেন, দিদিরা আছেন। আমাদের সমাজে আমরা হিন্দু মুসলমান, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে বাস করি। আমরা তাই প্রত্যেকের যা কৃষ্টি কালচারগুলো আমরা জানি। আমাদের পশ্চিম বাংলা, আমাদের কৃষ্টি, আমাদের কালচার হচ্ছে মাতৃশক্তি, যে আমরা যখনই কোনো শক্তির দরকার হয় তখন আমরা সেই শক্তি কার কাছে গিয়ে প্রার্থনা করি? সেই শক্তিটা কার থেকে আমরা চাই? আমরা মায়ের থেকে চাই। যখন একজনের সঙ্গে আর একজনের কোনো দ্বন্দ্ব বাঁধে বা ঝগড়া হয় তখন তাকে বলে যে তুই অন্য সেরেলাক খেয়েছিস বা তুই ওই চাউমিন খেয়েছিস, এটা বলে না। তুই যদি মায়ের দুধ খেয়ে থাকিস তাহলে আমার সঙ্গে লড়ে দেখা। তার মানে মা হচ্ছে এমন একটা শক্তির আধার। আমরা সমাজ জীবনে দেখেছি যে যারা আমাদের স্কুল কলেজে পড়াশোনা করেন, আমাদের ছাত্রছাত্রী ভাইরা, তারা যখন পরীক্ষা দিতে যায় তখন তারা কার সাহায্য চায়? তখন সাহায্য চাই মা সরস্বতী। যারা কৃষক, যারা শস্য বপন করে, যারা সোনার ফসল ফলিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তারা যখন মাঠে শস্য বপন করতে যান তখন কার সাহায্য চান? মায়ের সাহায্য চান। সেই মাটাকে মা লক্ষ্মী। আবার দেখবেন যারা ব্যবসা করেন, ব্যবসা মন্দা যায়, তখন তারা কি করেন? দোকানে পুজো করেন, মায়ের শক্তি চান। সেই মাটাকে, সেই মাটা হচ্ছে মা গন্ধেশ্বরী। যারা সুন্দরবনের জঙ্গলে, যারা ওই মধু ভাঙতে যান বা কাঠ কাটতে যান, গহন অরণ্যে যান, যারা সুন্দরবনে গেছেন তারা নিশ্চিতভাবে আমার সঙ্গে সহমত পোষণ করবেন। সেখানে দেখবেন তারা একটা মায়ের কাছ থেকে সাহায্য নিয়ে যায়। মা, বাল বাচ্চা রেখে দিয়ে জঙ্গলে যাচ্ছি, যাতে বাঘের মুখে না পড়ি, কুমিরে না খাই, তুমি আমাকে রক্ষা করো। কোন মায়ের কাছে যান? মা বনবিবি। যারা বয়স্ক মানুষ আছেন, যখন বিজ্ঞান উন্নত হয়নি সেই সময় দাঁড়িয়ে যখন গ্রামে হাম, গুটি বসন্ত, কলেরা হতো, গ্রামের মোড়লরা বলতেন যে মা রুষ্ট হয়ে গেছে, মাকে সন্তুষ্ট করতে হবে, তবে কিন্তু এই গ্রাম থেকে গুটি বসন্ত, কলেরা দূর হবে। মায়ের সাহায্য চাইতেন। কোন মা? মা শীতলা। সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমলে রঘু ডাকাতের নাম আপনারা শুনেছেন। তিনি যখন ডাকাতি করতে বেরোতেন তখন তিনিও মায়ের সাহায্য চাইছেন, মা কালী। আর যখন দুর্গা পুজো হয়, আমার হিন্দু মায়েরা, ভাইরা, বোনেরা,
যারা মায়ের কাছ থেকে শক্তি চান, তিনি কে? মা দুর্গা। রূপং দেহি যশং দেহি, আমাদের রূপ দাও, আমাদের শক্তি দাও, আমাদের শিক্ষা দাও, আমাদের বিদ্যা দাও, আমাদের জ্ঞান দাও, আমাদের শক্তি দাও। তাহলে আমাদের বাংলার কৃষ্টি শেখায় যে আমাদের সব কিছুর আধার হচ্ছেন মা আপনারা। আর আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা মনে করি এই মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, বনবিবি, মা শীতলা সব শক্তির মিলিত আধারের নাম হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমরা মনে করি যে কে গেল আর কে এলো, তৃণমূল কংগ্রেসের কিছু যায় না। পারলে আগে তোরা তোদের ঘরগুলো সামলা। আমরা এই আস্তে আস্তে বেদাল্লাকে বলছিলাম যে বিজেপির নেতাদের এখন পার্টি করার থেকে ঘরের বউগুলোকে গার্ড দিতে হবে। বিজেপির একটা নেতা সৌমিত্র খাঁ, বড় বড় নেতা, যুব মোর্চার সভাপতি, তার বউ আজকে বলেছে বাবা তুই স্বামীর জায়গায় থাক, দলের জায়গায় আসিস না। আমি এসেই আমার মন খারাপ হয়েছিল, মোস্তাকির মন খারাপ করে বসেছিল, ওকে জিজ্ঞাসা করেছি সব ঠিক আছে তো ভাই? ও বললো দাদা ঠিক আছে। তো আমাদের কথা হচ্ছে যেটা, যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় শক্তি আপনারা জুগিয়ে গেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি আমি। তাই আপনাদেরকে বিস্তারিত বলার কোনো সুযোগ নেই। তৃণমূল কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস থাকবে। কারণ মানুষের যদি উন্নয়ন করতে হয় সেটা তৃণমূল কংগ্রেস করেছে। তৃণমূল কংগ্রেসই মানুষের পাশে দিন রাত 24 ঘন্টা দাঁড়িয়ে মানুষকে উপকার দেয়। আর কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করছেন, যারা আমাদের সংখ্যালঘু ভাইয়েরা, মুরব্বীরা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো বাবারা একটা কথা শুনে রাখুন। রাজনীতির কথা অনেক শুনবেন, আমি একটা কথা আপনাদের ছোট সন্তান হিসাবে বলে যাই। আমাদের হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে একটা মানুষের যখন মৃত্যু মুখে উপনীত হয় তখন তার এত পানির পিপাসা পায়, গলা শুকিয়ে যায়, বুক ফেটে যায়। প্রতিবেশীরা ঘিরে থাকে, তারা বুঝতে পারে না মানুষটার কি কষ্ট হচ্ছে। সেই সময় একজন মানুষ, তিনি ওই মৃত্যু পথযাত্রী মানুষের সামনে এসে বলেন যে আদমের সন্তান, তোমার এত কষ্ট, একটুখানি জল পিপাসা তোমার পেয়েছে, একটু জল পেলে, একটু পানি পেলে তোমার গলাটা শুকিয়ে গেছে, ওটা ভিজে গেলে তুমি আবার সুস্থ হয়ে যাবে, আবার দুনিয়ার কাজে নিজেকে মশগুল করতে পারবে। এই নাও ঠান্ডা শরবত, এইটা তুমি পান করো। আর পান করলে কি হবে? তোমার তেষ্টা নিবারণ হয়ে যাবে। আর তেষ্টা নিবারণ হয়ে গেলে আবার তুমি তোমার দুনিয়াদারি সমস্ত কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করতে পারবে। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে যদি কেউ ইমানদার পরেজগার হয়, যদি তার মনটা শক্ত থাকে, পাহাড়ের মতো চট্টান থাকে, সে বলে ওরে দুধ হয়ে যা। আমি সারা জীবন আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছি, কিন্তু পারিস নি। আর আমি কিছুক্ষণ পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমি পৃথিবী ছেড়ে চলে যাব অনন্তকালের উদ্দেশ্যে। আমাকে তুই তোর এই পেচ্ছাপকে শরবত বলে খাওয়াতে এসে আমার সারা জীবনের ইমান আমলকে নষ্ট করার চেষ্টা করছিস, বেরিয়ে যা, দূর হয়ে যায় ইবলিস শয়তান। আর যার ইমান কমজোর থাকবে সে তখন বলবে যে আছে দে বাবা, খেয়ে নিয়ে আবার যায় রথতলায়, কারবালায়, আবার যায় ধানকল মোড়ে গিয়ে তাসের আসরে অনেক লোক বসে আছে, তাস খেলতে যেতে হবে। আমার বলার কথা আপনাদের কাছে যে আজকে গোটা ভারতবর্ষের, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের আজকে জীবন জীবিকা দুর্বিষহ করে দিয়েছে এই নরেন্দ্র মোদীর নাম বিজেপি সরকার। আজকে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, তাদের সঙ্গে সঙ্গে ওরা আমাদের আফরাজুলকে মেরেছে, ওরা আমাদের জুনায়েদকে মেরেছে, ওরা আমাদের চারিদিকে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার করেছে, তাদের সম্পত্তি লুট হচ্ছে। কে মুরগি খাবে না, খাসি খাবে না, গরু খাবে, এই অপরাধে মোহাম্মদ আগলাককে পিটিয়ে মেরেছে এই দাঙ্গাবাজ বিজেপি দল। আর কিছু মানুষ যখন তাদের সেই ক্ষুদ্র স্বার্থের জন্য সেই বিজেপিকে নিয়েছে আপনার সামনে দাঁড়িয়ে বলছে যে আমরা আপনাদের বন্ধু, জেনে রাখবেন ওরা বন্ধু নয়, ওরা হচ্ছে ইবলিস শয়তানের দল। আপনার ইমানকে নষ্ট করতে চায়, আপনার সম্প্রীতিকে নষ্ট করতে চায়, আপনার হিন্দু মুসলমানের যে ভাইচারাকে নষ্ট করতে চায়। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন। অমন সংখ্যালঘু দরদি ভাইজান, অমন সংখ্যালঘু দরদি বিনসিম, অমন সংখ্যালঘু দরদি দাঁড়া যান, আমাদের ভাবিজানের দরকার নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, আমরা তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলকে চিনি। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক চিহ্ন জোড়া ফুল নিয়ে যিনি আমাদের সামনে আসবেন তিনি আমাদের বন্ধু। আর যদি জোড়া ফুলের পরিবর্তে বলে দেয় অন্য কিছু, জেনে রাখবেন ও বিজেপি দালাল, ও দাঙ্গাবাজের এজেন্ট হয়ে বসে আছে। এই দাঙ্গাবাজদের কোনো অবস্থায়
আমাদের গোবিন্দপুর কালীচরণপুরের পবিত্র মাটিতে আমরা প্রবেশ করতে দেব না, এই অঙ্গীকার আপনাদের নিতে হবে। অনেকদিন আগে একটা গান মায়েরা শুনেছেন জানেন, মার ঝাড়ু মেরে ঝাঁটিয়ে বিদায় কর। যদি দাঙ্গাবাজের দল আসে রাজনৈতিক ভাবে ঝাঁটার বাড়ি মেরে এই কালীচরণপুর গোবিন্দপুরের পূর্ণভূমি থেকে তাদেরকে বের করে দিতে হবে। তার কারণ আমি আবারও বলেছি আপনাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে আমার কাছে হিন্দু যেমন আমার কাছে মুসলিম তেমন। নজরুল ইসলামের কবিতা আমরা সব জায়গায় বলি। আমি আবার আপনাদের স্মরণ করিয়ে দিই যে মোরা একই বৃন্তের দুইটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তার প্রাণ। আর আল্লামা ইকবাল যিনি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, তিনি গান লিখে গিয়েছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল ইসলামের সেই কবিতার সুর ধরে করলেন কি, মোরা একই বৃন্তের দুইটি কুসুম, হিন্দু মুসলমান, সেলিমউদ্দিন মোল্লা তার নয়নমণি, শান্তি হাজারি তার প্রাণ, সারে জাহাঁ সে আচ্ছা কালীচরণপুর গোবিন্দপুর হামারা। আমরা এই মৈত্রী, এই ঐতিহ্য আমরা কোন অবস্থায় কোন চক্রান্তকারী কেউ ব্যক্তিগত স্বার্থের জন্য আমাদেরকে বিভ্রান্ত করবেন, আমরা সেই বিভ্রান্তে পা দিয়ে আমাদের উন্নয়নের সমস্যা, আমাদের ছেলেদের আগামী প্রজন্মকে কোনো দাঙ্গাবাজের হাতে তুলে দিতে পারি না। আমি তাই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের বলবো যে 2021 আর আমাদের দরজার দোরগোড়ায় এসে গেছে। অনেক মানুষ আছেন জানেন, তারা বিভিন্ন ছদ্মনাম নিয়ে বিজেপির এজেন্ট হয়ে যত দিন যাবে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন। আপনারা নিজেদেরকে ওই মৃত্যু পথযাত্রী মানুষের মতো, ইমানদার মানুষের মতো আপনাদেরকে ইমান মজবুত করে রাখতে হবে। যে তৃণমূল কংগ্রেস আমার রাস্তা করেছে, আমার মেয়েকে কন্যাশ্রী দিয়েছে, আমার মেয়ের রূপশ্রী তাই, আমার এই গোবিন্দপুর থেকে রাজারহাটের রাস্তাটা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। স্বাস্থ্যসাথী আমার ঘরের দোরগোড়ায় এসে কার্ড পৌঁছে দিচ্ছেন, যেখান থেকে 5 লক্ষ টাকা ট্রিটমেন্ট করা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে জব কার্ড করে 100 দিনের কাজের সুযোগ করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের আমাদেরকে বিনা পয়সায় রেশনের ব্যবস্থা করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় সরকারি হাসপাতালগুলোতে ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোনো মানুষ মারা যায় তাদেরকে সৎকার করার জন্য বৈতরণী প্রকল্পে আপনার 2000 টাকা করে সাহায্য করার ব্যবস্থা করে দিয়েছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে আমরা কোনো গুজরাটি ওই বাইরের কোনো মোটা ভাই ছোট ভাই তাদের হাত ধরতে যাব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত, আশীর্বাদের হাত আমাদের মাথায় আছে, মানে বাংলার মা বোনেদের আশীর্বাদ মাথায় আমাদের আছে। আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ দিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ দিয়ে আমরা আগামী দিনে যে লড়াই, সেই লড়াই ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনে অগ্রসর হব। আপনাদের সবার কাছে এই আবেদন রেখে ঐক্যবদ্ধ থাকুন, সজাগ থাকুন, সতর্ক থাকুন। মনে রাখবেন একটা কথা আমি বলে শেষ করি, আপনারা চাঁদ সওদাগরের গল্প পড়েছেন। সেই চাঁদ সওদাগরের গল্পে কি, যে মা মনসা বলেছিল আমাকে না যদি পুজো দাও তাহলে চাঁদ সওদাগর তোমার সব লন্ডভন্ড করে দেবো। তার ওই বাণিজ্যিক তরি উল্টে দিয়েছে, ছেলেদেরকে মেরে দিয়েছে। শেষে পড়লো পালাকার, শেষে পালা পড়লো লক্ষিন্দারের। মনসা বললো ওকেও মেরে দেবো। চাঁদ সওদাগর তখন প্রোটেকশনের ব্যবস্থা করলেন। কি করলেন? চাঁদ সওদাগর বিশ্বকর্মাকে বললেন যে বিশ্বকর্মা তুমি বিশ্বের একজন বড় ইঞ্জিনিয়ার, তুমি দেবতা, আমার ছেলেকে মেরে দেবার সংকল্প নিয়েছে মহামনসা। আমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছি, আমি শেষ হয়ে যাব, কিন্তু ওই শুভেন্দুর মতো মাথা নত করে দাঙ্গাবাজের পায়ে লুটিয়ে পড়বো না, তুমি ব্যবস্থা করো। ব্যবস্থা হলো, লোহার বাসর ঘর তৈরি করা হলো, বিশ্বকর্মা তৈরি করলেন। রাস্তা দিয়ে আসছেন, মা মনসা ডেকে বললো তুই তো সব করলি, আমি ঢুকবো কোনটা দিয়ে? এটা তো সম্ভব নয়। বলে আমি তো আবার যদি তোমার রাস্তা করে দিই আমাকে চাঁদ সওদাগর ধরবে। বলে একটুখানি অন্তত ফুটো করে দেয় যেখান থেকে ঢুকতে পারি। আবার গিয়ে বিশ্বকর্মা যিনি লোহার বাসর ঘর তৈরি করলেন, সেই লোহার বাসর ঘরের মধ্যে আবার একটা ছোট্ট ফুটো করে রেখে দিলেন। আর যে ফুটো দিয়ে ঢুকে কাল লাগিনি গিয়ে বাসরের রাত্রে লক্ষিন্দরকে ধ্বংস করেছিলেন। বাকি ইতিহাস আমার মায়েদের জানা আছে। আমি সেই কথা আপনাদেরকে বলবো যে চাঁদ সওদাগরের মতো যেন না হয়, লক্ষিন্দরের মতো না হয়। যারাই আজকে লোহার বাসর ঘর তৈরি করবেন ভেবে রেখে দিন, তারা যদি মনে করেন ছোট ক্ষুদ্র রেখে দেবো আর সেখান দিয়ে বিজেপির কাল লাগিনি ঢুকে আমার তৃণমূলের লক্ষিন্দরকে ধ্বংসন করে যাবে, কালীচরণপুর গোবিন্দপুরের মানুষ কোন বেঈমানকে মেনে নেবে না। আমরা কোনদিন আমার এই তৃণমূলের লক্ষিন্দরকে আমরা কাল
লাগিয়ে হাতে সেবা দিতে পারি না, আমরা দিতে পারবো না। তাই আমাদের লক্ষ্য আছে, আমাদের দৃষ্টি সজাগ আছে যে কোন অবস্থায় আমাদের এই সংগঠন, কোন অবস্থায় আমাদের দলের একটা কর্মীকেও বিভ্রান্ত করা যাবে না। আমি তাই আপনাদেরকে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে বলবো, বেতালদা আছেন বিস্তারিত বলবেন, যে আগামী দিন আজকে বঙ্গধ্বনির প্রথম পর্যায়ে আমাদের শেষ হলো, আবার দ্বিতীয় কর্মসূচি যেগুলো হবে, দুয়ারে সরকার চলছে, আগামী 24 তারিখ ক্যাম্প আছে। এখনো যারা নাম নথিভুক্ত করেননি, আপনারা 24 তারিখ এসে তাদের নামটা নথিভুক্ত করবেন। সবাইকে এই আহ্বান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামী ইংরেজি নববর্ষ বড়দিনের শুভেচ্ছা, প্রণাম এবং সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।